নাইলে যুবক আজান হবে তুমি মসজিদে আসবে না, এটা হয় না, ইম্পসিবল। আজান হবে তুমি মসজিদে আসবে না, আজান হবে মা বোন মুসল্লার দিকে দৌড়াবে না, আজান হবে দোকানদার মসজিদে আসবে না, আজান হবে বাজার বন্ধ হবে না, হাট আর বাজার বন্ধ হবে না, আজান হবে আর রোড আর ঘাটওয়ালারা আসবে না, আজান হবে অফিস আর আদালতওয়ালারা মসজিদের দিকে দৌড়াবে না, আজান হবে খেত খামারওয়ালারা মসজিদের দিকে আসবে না, আজান হবে মেল আর ফ্যাক্টরিওয়ালারা মসজিদের দিকে দৌড়াবে না, আজান হবে আর ঘর আর বাড়িওয়ালারা মসজিদের দিকে আসবে না। এটা ইম্পসিবল, সম্ভব ছিল না যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন। কেননা ডাকে আল্লাহ, আল্লাহ ডাকে। কোন আল্লাহ? একটু আগে শুনাইলাম কোন আল্লাহ, ঠিক না? 99 পদের মালিক যিনি, 99টা তো আল্লাহ আমাদেরকে জানাইছেন। আল্লাহ 99 পদের না, অগণিত পদের মালিক, অগণিত পদের মালিক আল্লাহ আমাদেরকে ডাকে। ডেলি 5 ওয়াক্ত ডাকে, হাতে মালা নিয়ে ডাকে। মালা কিসের মালা জানেন? সম্মানের মালা। এই জন্য তো বলছেন মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুদ। পুরুষ মসজিদে পা দিতে দেরি, আল্লাহ বলে সম্মানের মালা পরাইতে দেরি। মা বোনরা মুসল্লায় পাও রাখতে দেরি, জায়নামাজে পা রাখতে দেরি, আল্লাহ বলে বান্দি গলায় মালা পরাইতে দেরি। আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুদ আন ইউকরিমা সায়ের। আল্লাহ বলে মসজিদ আমার ঘর, আঙ্গিনায় পা দিতে দেরি, আমি সম্মানের মালা পরাইতে দেরি করি না। আল্লাহ সম্মানের মালা নিয়ে ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইহির রহমান। সিজদা করি আল্লাহ কুদরতি পায়ে সিজদা করে, কুদরতি পাও বিছায়া আল্লাহ ডাকে। আল্লাহ শুধু পাও বিছায়া ডাকে না। হায় হায়, কেমনে বুঝাবো আপনাকে আমি? আজ কয়েক 2 থেকে 3 বছর আগে আমি দূর পাহাড় দেখতে গেছি। পদদেশে যখন গেছি ওইখানে আমার এই হাদিস মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলতেন। মনে হয় মুসা আলাইহিস সালাম ভাবতেন উনি পদদেশে, আল্লাহ চূড়ায় হবে, এমনই বুঝি কথা হইতো। কিন্তু ওইখানে যাওয়ার পরে হাদিস মনে উঠছে যখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি বলবেন? আল্লাহ বলে মুসা আলাইহিস সালাম, মুসা তুমি কোথায়, আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম মনে হয় আমার মতোই বলছিলেন যে আমি পদদেশে হব, আপনি চূড়ায় হবেন। আল্লাহ বলছেন না না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আর আমার মাঝে পর্দা আছে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। তো জিজ্ঞেস করছে কত পর্দা? ৭০,০০০ হিজাব, ৭০,০০০ পর্দা। জিজ্ঞেস করছেন প্রত্যেক পর্দা কতটুকু মোটা? আলফা সানা, ১০০০ বৎসরের রাস্তা। আমি ওই পার থেকে বলতেছি, তুমি এই পারে শুনতেছ। শুনো মুসা, যখন প্রশ্ন করেই ফেলছ, তোমার সাথে কথা বলি আর কারোর সাথে বলবো কিনা? সাতাতি উম্মাতুন, এক উম্মত আসতেছে যাদের সাথে আমি কথা বলবো, যারা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। পর্দা বলছে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মতু আহমদ, উম্মতু মুহাম্মদ, আমার হাবিবের উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরা আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো, কোনো পর্দা থাকবে না। বলছে কথা কখন বলবে এরা? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। সিজদায় কখন যায়, কোথায় যায়? নামাজে যখন সিজদায় যায়। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে, যখন সিজদায় যায় আল্লাহ চিৎকার দেয়, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা সরা, পর্দা সরা, আমার আর বান্দা বান্দির মাঝের পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? আল্লাহ বলবে ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, এখন বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা। এই পার ওই পার ভাল লাগে না, ডাইরেক্ট। এই জন্য সাজিদ ইয়াসজুদু আলা কদমাইহির রহমান, আল্লাহ ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। যুবক তোমাদেরকে বলতেছি, তুমি তো জানো না তোমাদের দাম কত। দাম কি, কাম কি, এটাও জানো না। মা বোনরাও জানে না দাম কি, কাম কি, এটাও জানে না। তোমরাও জানো না যে তোমাদের দাম কি, তোমাদের সিজদার দাম কি। পায়ে হাত রাখা বলতেছি,
কেউ সমালোচনা করেন না, দুনিয়াওয়ালা যুবক তোমার দাম দিতে জানে না। কতটুকুই আর তোমার দাম দিবে? অতক্ষণ জীবে যতক্ষণ স্বার্থ তোমার সাথে স্বার্থ, তোমার সাথে স্বার্থের বন্ধন আছে, যতক্ষণ তোমাকে দাম দিবে অতক্ষণ। যদি দেখে জানতে পারে তুমি তার রাস্তায় কাটা হইতে পারো বা বাধা সৃষ্টি করতে পারো, তো তোমার নববধূকে বিধবা করতে দেরি করবে না, কোলের বাচ্চাকে এতিম করতে দুনিয়াওয়ালারা দেরি করবে না। দুনিয়াওয়ালারা তোমাদের দাম দিতে জানে না যুবক, দাম দিতে জানে তোমার মালিক, যে তোমাকে নিয়ে আসছে। সে তোমার দাম দিতে জানে। কেমন দাম দিতে জানে? যে ঘোষণা দিছে, যুবক যুবক তোকে আমি দাম দিতে চাই। কিরকম দাম? বলে তোর জন্য ডিলাক্স গ্যালারি বানাইতে চাই, সুপার ডিলাক্স গ্যালারি। সুপার ডিলাক্স গ্যালারি বোঝো? স্টেডিয়ামের ভিতরে কিছু গ্যালারি থাকে, ওটার ভিতরে সবচেয়ে যেটা হাইফাই ওটা হলো ভিআইপির উপরে, ওটা হলো সুপার ডিলাক্স গ্যালারি। আল্লাহ বলে আরশের নিচে আমি বানাইতে চাইতেছি তোর জন্য। যেই দিন আমার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন সুপার ডিলাক্স গ্যালারির ভিতরে আমি তোকে ছায়া দিব। তুই আমাকে দে না, তোকে আমি এখন থেকে ওই গ্যালারি বানাইতে তৈরি করব, প্রস্তুত। ওই গ্যালারি বানাইতে শুরু করব, তোর জন্য ওই গ্যালারি আমি রাখবো আরশের নিচে। শুধু এখানে শেষ না চলব। হয় হয় আল্লাহ তোমার দাম দিতে জানে, আর কেউ তোমার মালিক তোমার দাম দিতে জানে। দুনিয়াওয়ালারা তোমার দাম দিতে জানে না। তুমি সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না। ডাইকা বলে উনজুরিলা হাদা সাপ, এই যুবকের দিকে তাকাতো কি করতেছে। আল্লাহ জানে কি করতেছে, তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কি করতেছে। ফেরেশতারা বলবে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখা পড়া আছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি ফাশহাদু হাদা আবদি হাক্কা, তোমরা সাক্ষী থাকো আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিল মালাইকা, আমি তোমাদের উপরে যুবককে নিয়ে গৌরব করি। গৌরব বলো 99 মালিক, 99 সিফতের মালিক গৌরব করে। শুধু 99 সিফতের মালিক না, যে তোমাকে আমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছে, নিকৃষ্ট পানির থেকে তুমি তৈরি। ও যুবক, আজকে তুমি যুবক হইতে পারো, আজকে তুমি সুন্দরী হইতে পারো, আজকে তুমি সুন্দর হইতে পারো, আজকে আমি আধিপত্যলা হইতে পারি, আজকে আমার পজিশন থাকতে পারে, আজকে আমার খুব মর্তবা হইতে পারে, আজকে আমার কাছে দোকান পাট মার্কেট সার্কেট হাট বাজার সবকিছুর মালিক আমি হইতে পারি, আমি বাড়িওয়ালা হইতে পারি। কিন্তু আল্লাহ বলে তুমি এক ফোঁটা পানি তো ছিল, আর কিছু ছিল না। আমি তোমাকে তৈরি করছি। ওই বৃত্তান্তের দিকে আমি যেতে চাই না, ওই বৃত্তান্তের দিকে গেলে লম্বা হয়ে যাবে। বিদায় আমি আমার প্রশ্নের জায়গায় চলে আসছি, যেটাকে আমি প্রশ্ন হিসাবে রাখছিলাম। যুবক, আল্লাহ তোমাকে দাম দিতে জানে। ও মুসলমান, আল্লাহই আমাদেরকে দাম দিতে জানে। ও মানুষ, আল্লাহই আমাদেরকে দাম দিতে জানে। যুবক যখন সেজদায় যায় সুবহান বলে, হয় হয় আমি তো হারায় গেলাম। আল্লাহ শুধু এটা বলেন, আমি ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করি। ফেরেশতাদের উপরে গৌরব করে যখন সুবহান বলে চিৎকার দেয়, তখন আল্লাহ থাকতে পারবে না জবাব না দিয়া। আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র, এটা কোনোদিন হয় না, তোকে আমি পবিত্র করে দিলাম।